তো বললো বেটা তোমার চাচি পান খায়, আমিও পান খায়, তোমার চাচিও পান খায়, তাই তোমার চাচি একটু দাঁতে নরম, তাই বাজারে একটা পান কিনে লোহার উখলিতে দিয়ে কুটে গুঁড়ো করে কাগজে মচড়িয়ে এই রুমালে বাঁধা আছে। তা আমরা মাইন্ড করবেন না, আপনার বয়স কত হলো আর চাচির বয়স কত? তো বললো আমার বয়স ৯৮ বছর আর তোমার চাচির বয়স হচ্ছে ৮২ বছর। জনাব রাত্রিকে আপনারা এক জায়গাতে বিশ্রাম করেন? তো বললো মা শোনা, ফাঁকা মাঠে হুজুর আর আমার মধ্যে কথা চলছে, সে কথা আজও ডুবেনি, আজও হারায়নি। বললো তোমার চাচি আমাকে ছাড়া বিছনায় থাকতে পারে না। কোরআন কারীম বলেছে তাসকুন ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে ভালো কথা বলো, তাদেরকে সালাম দাও, ভালো কথা বলো, বুকে নাও, কাছে নাও। তোমার বিস্কুট তুমি খেয়ে ফুরিয়ে দিও না, একটা বাঁধা থাকবে তোমার স্ত্রীর জন্য। ওই বুটকোটা খেয়ে নিতে পারতেন উনি, অর্ধেকটা স্ত্রীর জন্য বাঁধা আছে, আল্লাহর নির্দেশ। আল্লাহ রসুল যেখানে মা খদিজা, যেখানে আয়েশা পানি খেতেন গিলাসের মুখ দিয়ে, ওই জায়গাতে বিশ্বনবী মুখ দিয়ে পানি খাচ্ছে। আর আমরা টাকার জন্য ছেলেদের বিয়ে দিতে গিয়ে, মেয়েদেরকে খাটো করার জন্য যে মেয়েরা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 32 মণ দুধ পান করায়, আমাদের পেশাব পায়খানা ধুয়ে পরিষ্কার করে, কোলে বুকে করে বহন করে, আমাদের জীবনের শান্তি যোগায়, সেই নারীদের কালিজার টুকরো কত বড় আমরা হক তাদের পয়মাল করছি, আর তাদের উপর কত নির্যাতন চালাচ্ছি। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমরা কোথায় গিয়েছি? আপনার স্ত্রীর জন্য আপনার কতটা ত্যাগ, আপনি আপনার স্ত্রীকে কতটা কাছে নিয়েছেন, আপনার স্ত্রীর জন্য কতটা আপনি চিন্তা ভাবনা করেন। এই আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, কোরআন বলে আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের। মাইয়াতি রাসূলা, যদি রাসূলের আনুগত্য করো ফাকাদ আতাল্লাহ, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। স্ত্রীর প্রতি সত্যিকার মহব্বত কার আছে? আপনি বুকে হাত দিয়ে বলুন, কার আছে? আপনার স্ত্রী আপনার জন্য এসেছিল আপনার কাছে, আপনি দেখলেন না যেদিন আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল, সে আপনাকে স্বামী বলে কবুল করলো, সেদিন ওই বাড়ির কোনো গার্জেন আপনার বাম হাতটা ধরলো, ডান হাতটা কর্মের জন্য রাখলো, ডান হাতটা খাওয়ার জন্য আর কর্মের জন্য রাখলো, আর বাম হাতটা যেন ধরে সারা জীবন নিয়ে বেড়ায়। তাই ওই মেয়েটার ডান হাতটা নিয়ে আপনার বাম হাতের পুরে দিয়ে বলল, বাবা এই মেয়েটা আজ থেকে এতদিন আমাদের ছিল, মেয়েটা এতদিন আমাদের ছিল, আজ থেকে তোমাকে দিলাম, আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, যাও। এই মেয়েটাই বাড়ির এই বাদশার কন্যা ছিল, রাজকন্যা, আর আপনি তার স্বামী হওয়ার কারণে বাদশাহী তক, বাদশাহী স্টেট, বাদশাহী বাড়ি ঘর সব ফেলে আপনি স্বামী আপনার সঙ্গে জীবনের মতো চলে গেল, জীবনের মতো। কোরআন বলল তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তাদেরকে তোমাদের শান্তির জন্য বানাইছি, তাদের ভালো কথা বলো, পেটে মেরো না, বুকে মেরো না, মুখে মাথায় মেরো না, না সাথে রাখো, কাছে নাও, কাছে ঘুমাও, তুমি যা খাও তাকে তাই খাও। এই ভাইও কালেজার টুকরো শোনাচ্ছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, মুসলিম জাতির প্রতি ভালোবাসা, গোটা বিশ্বের মানুষকে ভালোবাসা, এটা আপনার ধর্ম। এই ধর্ম যদি বাস্তবায়িত না করতে পারেন, আপনার কোনো ধর্ম কাজে লাগবে না। এটা আপনি মনে করবেন। আপনি স্ত্রীকে ক্ষমাকে মারেন কেন? কোন একটা কাজ অন্যায় করেছে তার জন্য মারাপিটা করেন, তালাক দেন, এটা কেন? যদি কোনো অন্যায় করে সেটা আপনার দোষ। বাড়িতে কোন কাজ হবে, কি হবে না হবে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা মাসোরা হবে, যাই শোনো আগামী কালকে তরি তরকারি হবে, এই শাকসবজি হবে, নইলে মাছ হবে। সকালবেলাতে উঠে এই কাজের পর এই কাজ, এই কাজের পর এই কাজ, আমি কালকে বাড়ি চলে যাব, তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। আর যদি তুমি বাড়ি থেকে কোথাও যাবে, তবে এই যে আমি কালো বোরখা, এই যে কালো বোরখা, এতে কোনো চুমকি থাকবে না, কোনো বুতাম থাকবে না, কোনো অন্য কোনো দ্রব্য থাকবে না, একমাত্র একটা কালো ছিটের বোরখা। এই বোরখাটা তুমি গায়ে দেবে, আমি তোমার সাথে থাকবো, আমি আগে চলবো আর তুমি আমার পিছনে পিছনে, আমার পিছনে পিছনে চলবে, আমি ছাড়া যেন তুমি একা কোথায় যাবে না।
আমাকে তোমার বাপ আমার বাম হাতে তুলে দিয়েছে, তুমি আমার পিছনে চলবে, আমি তোমাকে নিয়ে চলবো। তুমি একা কখনো যাবে না। তোমার কাপড়, তোমার ছায়া, ব্লাউজগুলা কিনবো আমি কিনবো। আমি যেটা কিনে দেবো সেটা তোমার জন্য হাজারো শুকরিয়া। তুমি একা একা মার্কেটে বাজারে যেও না। কোরআন কারীম বলল কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। কায়দার টুকরো শোনা চান, সূরা আল আহজাব আল্লাহ পাক কোরআনে বললেন, হে নবী আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে আর মুমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন মাথার সাথে, এই দেখেন মাথার সাথে বুকটাকে ঢাকে। এই দেখেন এরকম হবে বুরখা, এইরকম বুরখা হবে, এই বুকের পুদ্দি, মাথা মুখে নাকের পুদ্দি এই বুরখার সিট তলে গিয়ে ঝুলবে। কোনো পুরুষ ওর দিকে তাকিয়ে ওর বুকের জাভিজাত্য সেটা যেন তার চোখে না আসে। ভাই ও বন্ধু আমার, মেয়েদের বাড়ি থেকে বাইরে বেরানোর কারণে পৃথিবীতে, সারা পৃথিবীতে মুসলমানদের পরে আল্লাহ তরফ থেকে লানত এসে গেছে। আমরা মেয়েদেরকে চালাতে জানছি না। আমার স্ত্রী হাজারো পুরুষের ভোগের পাত্রী। আমার স্ত্রী তার বুরখা না থাকার কারণে, তার চলার মধ্যে ত্রুটি হওয়ার কারণে, তাকে আমি ঠিকভাবে রাস্তাতে না নিয়ে যেতে পারার কারণে আমার স্ত্রী হাজারো পুরুষের ভোগের পাত্রী। এর জন্য দায়ী আপনি, এর জন্য আপনি দাউস। যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না সে লোকটা দাউস। হাদিস বলা দাউস ফিন্নার, সে লোকটা জাহান্নামে চলে যাবে। আপনার স্ত্রী আপনার, আর পৃথিবীর কোনো মানুষের না। এই কথাটা কোরআনে বলেছে তুকাল্লিমু মারুফা, এর মধ্যে বিস্তারিত লুকিয়ে আছে। আপনি আগে চলবেন, আপনার স্ত্রী পিছে পিছে চলবে। কথা বলা যাবে না। আমার এখানে কয়েকজন উলামায়ে দ্বীন আছে, বাইরে থেকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, তা আপনার স্ত্রী উত্তর দিতে পাবে না। যদি তার পরিচিত ব্যক্তি না হয়, যদি বুঝতে না পারে এটা আমার আব্বা, কেটা আমার কাকা, কেটা আমার দাদা, কেটা আমার ভাই, আপন ভাই, চাচাতো ভাই হলে হবে না। যার সাথে বিয়ে জায়েজ আছে তার সালামের জবাব দেওয়া যাবে না। যার কারণে পুরুষ নামাজ পড়বে আজান, পুরুষ নামাজ পড়বে একামত, মেয়েদেরকে বিনা আজানে নামাজ পড়তে হচ্ছে বাড়িতে। এক সময় মেয়েদের পরে যখন পর্দা ফরজ হয় নাই তখন আল্লাহর নবী মেয়েদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়েছেন, কিন্তু যেদিন পর্দা ফরজ হয়ে গেল সেই দিন মেয়েদের মসজিদ দূর হয়ে গেছে। আল্লাহ নবী বলেন মেয়েদের নামাজ মসজিদে ভালো, তার চাইতে বাড়িতে ভালো। বাড়ির মধ্যে নামাজ পড়ার চাইতে মেয়েদের নামাজ ঘরের মধ্যে পড়া আরো ভালো। আপনি বলছেন এই ছেলেটা খারাপ, কে বলল ছেলে খারাপ? আপনি খারাপ, আপনারা দুইজন খারাপ। আপনাদের দুইজনের ঠিক মতো শরীয়ত সম্মত মতো চলাফেরা না করার কারণে আপনার ছেলেটা ভালো হয়নি। বাপ মায়ের চলার দোষে ছেলে খারাপ হয়ে গেছে। আপনি ছেলেকে কেন দোষ দিচ্ছেন? আপনি হালাল খাননি তাই আপনার ছেলে জন্মেছে, আপনাকে সম্মান দিবে না। যে লোক হালাল খায় না সেই লোকের ছেলে তাকে সম্মান দিবে না। যে লোক হারাম খায় সেই লোকের ছেলে চোর হবে, যে লোক হারাম খায় সেই লোকের ছেলে ডাকাত হবে, সেই লোকের ছেলে ব্যভিচার হবে। সেই লোকের ছেলে কখনো বাপ মাকে সম্মান দিবে না যদি সে লোক হালাল খায়, হারাম খায়। চলেন, দুঃখের কথা আপনি বলেন আমার টাকা, আমার সব কিছু হালাল, তা হারাম হলো কি করে? হলো গ্রামের একটা লোক গরু জবাই করে, একটা লোক গ্রামের গরু জবাই করে, তো যে লোকটা গরু জবাই করে সে নামাজ পড়ে না। এই বেনামাজি লোকটা গরু জবাই করার কারণে ওর ওই গোস্ত যত লোক কিনেছে প্রত্যেকেরই নামাজ না হওয়ার দিকে বেশি। যদি সে নামাজি না হয় তবে সেই লোক যদি গরু জবাই করে তার গোস্ত খাওয়া যাবে না। যে লোক মুরগি জবাই করলো সেই মুরগি জবাইকারীও না যদি নামাজি না হয় তবে তার জবাইকৃত গোস্ত যদি কেউ খায় ওর নামাজ হবে না। আর নামাজ যদি পড়ে নামাজের ভিতরে একনিষ্ঠতা, শ্রদ্ধা, ভক্তি, সম্মান নামাজের মধ্যে কিচ্ছুই থাকবে না। যদি এই যে লোকের হাতের আপনি জবাইকৃত গোস্তে ওই লোক নামাজ পড়ে না, এর জন্য ওই খাবার খাওয়ার কারণে নামাজ পড়ার আপনার মন আছে, দিল আছে, কিন্তু মন এগাচ্ছে না, পিছিয়ে ঠেলে দিচ্ছে। অনেক লোক এরকম আছে, ভাই আগামী শুক্রবার থেকে যাব, ইনশাল্লাহ যাব। লোকটার নামাজ পড়ার তাগিদ আছে, কিন্তু ওই যে বেনামাজের হাতের খাওয়ার কারণে শুধু পিছিয়ে ঠেলে।
শুধু পিছে ঠেলে। আপনি বলেন ভাই সব ঠিকঠাক আছে, যে লোক গরু জবাই করে সে লোক 5 ওয়াক্ত নামাজে মুখে দাঁড়িয়ে আছে, সঠিক লোক। কিন্তু আর একটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে? আপনার স্ত্রী বেনামাজি, ওই বেনামাজি স্ত্রী আপনার রান্না করে দেওয়ার কারণে, ওই বেনামাজি স্ত্রীর হাতে রান্না খাওয়ার কারণে আপনার নামাজের উপরে শ্রদ্ধা থাকবে না, একনিষ্ঠতা থাকবে না, ভক্তি থাকবে না, নামাজের উপরে মহব্বত থাকবে না। সর্বনাশটা আমাদের কোন জায়গায়? মাইন্ড করবেন না আপনারা। যাত্রার দোকানের বিরিয়ানি, যাত্রার দোকানের আপনার কাবাব, নাউজুবিল্লাহ, যে লোকটা বিরিয়ানি রান্না করছে, পাকাচ্ছে, আপনি বিরিয়ানি কিনে নিয়ে এসে বাড়িতে ছেলে মেয়ে জামাই ঝি সবাই কিনে খাওয়া দাওয়া করছেন। ওই লোকটা বেনামাজি, যে লোকটা বিরিয়ানি পাকাচ্ছে, এই বেনামাজির হাতের খাওয়ার কারণে আপনার নামাজের উপরে দিল নাই, মন নাই। এই বেনামাজির হাতের খাওয়ার কারণে ছেলে আপনার নামাজি হলো না, ভালো হলো না। ছেলেটার অন্যায় নেই। আর যদি আপনার স্ত্রী পর্দায় থাকে, আপনার স্ত্রী নামাজি হয়, আপনার খাবার যদি ভালো থাকে, খোদার কসম আপনার ছেলে আলেম হবে, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে না কারো টাকা যদি পড়ে রাস্তাতে পায়ের তলে ফেলে দিয়ে চলে যাবে। আপনাদের দুজনের সততার কারণে আপনার ছেলে হবে পরেশগার, আপনার ছেলে আলেম হবে। যে মাদ্রাসার ছেলেরা জায়গির থাকে, সেই মাদ্রাসার সব ছেলে মৌলবি হবে না। যে মাদ্রাসার ছেলেরা জায়গির খায়, লোকের বাড়ি বাড়ি খায় আর মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসার ছেলেরা সবাই আলেম হবে না, আর কোরআন মুখস্থ করতে পারবেই না। যদি বেনামাজি তাকে খাবার রান্না করে খাওয়ায়, ওই ছেলে ওই বেনামাজি মা বোনের হাতের খাবার খেয়ে কোরআন মুখস্থ করে ব্রেনে নোট করতে পারবে না। এর জন্য মাদ্রাসাতে বোর্ডিং করতে হয়। যেসব মাদ্রাসায় বোর্ডিং চালু করা আছে, এই জন্য যে বোর্ডিংয়ে যে রান্না বান্না করে তাকে 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে হয়। সব বাড়িতে জায়গা রেখে আপনার হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারবেন না। কোরআন মুখস্থ করা কঠিন ব্যাপার। যদি হালাল রুজি না খায়, ও কোরআন মুখস্থ করতে পারবে না। ওই রকম হাদিস কোরআনও মুখস্থ করতে পারবো না। এর জন্য হালাল রুজি, কোরআন বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, তোমরা যদি ইবাদত করো, আগে হালাল খাও, আগে হালাল খাও। সূরা বাকারা। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমার কথা হয়তো ব্যথা পেচ্ছেন। অনেক মা বলবে সর্বনাশ, আমি তো নামাজ পড়ি না, আমাদের মুন্ড তো খুব নামাজ পড়ে, তার নামাজ তো তোর সব চলে গেছে। বাপ মা শোনা, আপনি বেনামাজি হয়ে আপনার ওই হাজী সাহেবকে রান্না করে খাওয়াইছে, আর জীবনের নামাজ সব শেষ। সুতরাং আপনার বাড়িতে যে রান্না করবে তাকে নামাজি হতে হবে, পর্দাশীলা হতে হবে, সঠিক কথা বলতে হবে, মুখকে সঠিক রাখতে হবে, তবে আপনার কাজ হবে। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, এই জন্য আপনার খাবার হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে মুমিনদেরকে বললেন এবং নবী রাসূলদেরকে বললেন যে তোমরা হালাল রুজি রোজগার করো আর নেক আমল করো, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন। বাপ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, নারীদের প্রতি ভালোবাসা রাখবেন, মেয়েদের প্রতি ভালোবাসা রাখবেন। এই ভালোবাসার মধ্যে আপনার স্ত্রীকে একটা বোরখা দেওয়া, এটা তাকে ভালোবাসা। আপনার স্ত্রীকে একটা বোরখা কিনে দিয়েছেন, সর্বফাস সুন্দর একটা বোরখা কিনে দিয়েছেন, সে বাড়ি থেকে কথা বলবে না, কারো সালাম দিবে না, নামাজ পড়ে তার সে বিনা জানে তার কণ্ঠের মূল্য আছে, কণ্ঠেরও পর্দা করতে হবে। একটা মেয়ে ছেলের তার কাপড় বাইরে রোদে দিচ্ছে, বাইরে তারে শুকাতে দিচ্ছে, রাস্তার ধারে দড়ি ডাব তার টাঙানো, আর মা বোনরা তাদের কাপড় ছায়া ব্লাউজ শুকাচ্ছে। নাউজুবিল্লাহ, আপনার স্ত্রীর পেটে যে বাচ্চা হবে সে বাচ্চা ভালো হবে না, আপনাদের সংসারে সুখ হবে না, আপনাদের দুজনের মধ্যে প্রেম প্রীতি বাস্তবায়ন হবে না। কিসের জন্য? এই রাস্তাটি চলমান যত পুরুষ আপনার স্ত্রীর ওই ছায়া ব্লাউজের দিকে তাকিয়ে, মেয়েটা জোয়ান না বুড়ি, ও মাপ করে চলে গেছে, এই ছায়ার ব্লাউজের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে এটা যুবতী, এটা জোয়ান না বৃদ্ধা, ব্যভিচার হয়ে গেছে, যার কারণে আপনার স্ত্রী বেনামাজি হয়ে যাচ্ছে। এই কাপড় শুকাতে দেওয়া যাবে না, রাস্তার ধারে মায়েদের বোনেদের ছায়া ব্লাউজ শাড়ি শুকাতে দেওয়া যাবে না। যারা তরুণ যুবক তার কাপড়ের দিকে তাকিয়ে গিয়ে বলবে বাড়িতে মাল আছে।
আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, নারীদেরকে চালনা করা। কোরআন বলল, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। বুক পুরুষের কাছে মেয়েদের সব থেকে লোভনীয় সম্পদ। মুখখানা, মুখের দিকে তাকাতেই ওকে কারো বাবার টাকাও না ধরে রাখতে পারে। মেয়েদের মুখের দিকে তাকানোর সাথে সাথে উনি বুকের দিকে তাকায়, তারপরে তার ছবিটা ব্রেনে তুলে নেয়। চলে গেল। আমি মেয়েটাকে কেন বোরখা পরাবো? বোরখার মধ্যে বিজ্ঞান কি আছে? মেয়েটার মুখ দেখলো সুন্দর, বুকটা দেখলো সুন্দর, দুই জায়গাতে দৃষ্টি করার পর তার ছবিটা তুলে তার ব্রেনের মধ্যে নোট করলো। একটা মানুষের ব্রেনে 11,000 কোটি ব্রেনের জীবকোষ আছে। এই জীবকোষের মধ্যে একটা আছে সিপিইউ, এই সিপিইউর মধ্যে আছে র্যাম, ক্যামেরা। ওই ক্যামেরার মধ্যে ছবি তুলে সিপিইউর মধ্যে লোড করলো, চলে গেল। দারুণ কিন্তু মেয়েটা। এই জন্য দেখবেন গ্রামের মধ্যে আইভো মেয়েরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, আইভো মেয়েরা যারা বিয়ে হয় নাই, এইসব মেয়েরা যতই সুন্দরী হোক, এই মেয়েরা কোনো ছেলে নিয়ে পালাচ্ছে না। অথচ দেখবেন স্বামীওয়ালা মেয়েরা, স্বামী কেরলে কাজে গেছে, নাহলে দেশেও কাজ কাম করে, যে মেয়েদের বিয়ে হয়েছে, এই বিবাহিত মেয়েগুলা নিজের স্বামীকে অন্যের সাথে পালিয়ে যাচ্ছে। এগুলা গ্রামে দেখেন, মাফ করে, যারা আইভো মেয়ে তারা যাচ্ছে না। এই যে বিবাহিত মেয়েগুলা, আমার দেশে 9টা না 11টা মেয়ে গলায় দড়ি দিল আর বিষ খেয়ে মারা গেল। ছেলেরা সব দারিদ্রতা দূর করানোর কারণে কলেজে পড়েছে, স্কুলে পড়েছে, আহারে কত লেখাপড়া করে চাকরি নাই, বাকরি নাই, বিয়ে করে সুন্দর বউ বাড়িতে রেখে চলে গেছে কেরলে টাকা পয়সার জন্য। 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কেরলে কাজ করছে। আর মেয়েটা বাড়িতে থাকার কারণে ওর সাথে গ্রামের ছেলেরা রিলেশন তৈরি করেছে, শেয়ার করেছে, করার পরে তাদের সাথে ব্যভিচার শুরু করেছে। তারপরে দেখা গেল স্বামী তার বাইরেই থাকলো, গ্রামের বদ ছেলেদের সঙ্গে চলে গেল। দ্বিতীয়ত, স্বামী যখন এসে গেল, বিয়ে শাদী হয়ে গেল, অটোমেটিক চেহারা সুন্দর হবে, বুকটা উঁচু হয়ে উঠবে, অটোমেটিক পুরুষের কাছে লোভনীয় হয়ে যাবে। যার জন্য আল্লাহ বলল, হে নবী, আপনার স্ত্রী তার মাথা সহ বুকটাকে সেনা যেন ঢাকে। আপনার স্ত্রী সারা পৃথিবীর, আপনার কন্যা এবং মুমিনদের স্ত্রীকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। তাই এই যে বোরখা চাতান যেন বুক তলা না পায়, এবং বোরখা হতে হবে কালো, তাকিয়ে যেন শরীর দেখতে না পায়। হে ভাই, মুসলমান হওয়া নারীদেরকে সাবধান করে রাখা, আপনার স্ত্রীকে রাখা সম্ভব নয়। কি হলো, ওর আপনার স্ত্রীর ছবিটা মাথাতে নিলে চলে গেল, রাত্রে ঘুমিয়ে গেছে, সারাদিন মাছ, মাংস, দই, মিষ্টি যা খেয়েছিল, রাত্রে আপনার পেটের 4টা ডিপার্টমেন্ট, টিপথিন, এমিলাইজ, গ্লিসারিন, হার্ট সব কিছু পরিপাক করে আপনার রক্ত তৈরি হয়ে হার্টের মধ্যে দিয়ে সেক্স ক্যান্টনমেন্টে যেতে গিয়ে বীর্য তৈরি হয়ে গেল। যখন শরীরে বীর্য তৈরি হয়ে গেল, লেপের তলে চুপি চুপি ঘুম পাচ্ছিল, কিন্তু ওই ছেলেটার ব্রেনের মধ্যে, এই গ্রামের এই ছেলেটার স্ত্রী দেখার মতো সুন্দরী, এই মেয়েটার ছবি লোড করা ছিল সিপুর মধ্যে থেকে বের করে র্যামের মধ্যে নিয়ে সকে তৈরি করে ওই স্বপ্নের মধ্যে মেয়েটাকে ধর্ষণ করলো। স্বপ্নের মধ্যে মেয়েটার সঙ্গে যখন ধর্ষণ হলো, ধর্ষণ কমপ্লিট করার পরে চাতন পেয়ে দেখা তোর স্বপ্ন দোষ কার সাথে হলো? আপনারা তো পুরুষ, আমিও পুরুষ, আপনাদের স্বপ্ন দোষ হলো কার সাথে? ওই যে মেয়েটাকে আপনি তুলে নিয়েছেন ব্রেনের মধ্যে, আপনার সিপুর মধ্যে লোড করেছেন, সেই মেয়েটা আপনার সাথে ব্যভিচার করছে স্বপ্নে। ওকে কিভাবে বাঁচাবেন আপনি? ওকে যদি বাঁচতে হয় তাহলে বাড়ির মধ্যে থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। যার কারণে আজকে বিবাহিত মেয়েরা বেশি অংশ এক স্বামীকে আরেকজনের স্বামী পালিয়ে যাচ্ছে, আর ছেলেরা আইভো মেয়ে, পুত পবিত্র একজন আইভো মেয়ে, সেদিকে থাক একটা বিবাহিত মেয়ের পিছনে ছুটছে। কিসের জন্য? এই কারণে। যার জন্য কোরআনে যে তাসকুন ইলাইহা তুকাল্লিমু মারুফা, স্ত্রীদের প্রতি ভালোবাসার দিক অনেক। আপনি স্ত্রীকে পর্দায় রাখেন, কখনো বাজারে মাঠে ঘাটে নিয়ে যাবেন না। আমাদের দেশের মুসলিম ভাইয়েরা পাট কাটে, পাট দিয়ে বিনায়, পাট দিয়ে, আর শুকাতে কি পাট দিয়ে পারে না? এরা পাট শুকাবে রাস্তাতে, বাঁশে ডাপে, স্ত্রীদেরকে পাট শুকিয়ে নেয়। আর পাট শুকানোর সময়তে
যে কোনো পুরুষের চোখে পড়ছে আর দৃষ্টির জেনাতে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। অথচ কোরআন বলল, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা আর মুমিনদের স্ত্রীকে বলেন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। বাপ, এ আমার কালিজার টুকরো, আপনার সংসারে উন্নতি আসবে, আপনার ছেলে নামাজি হবে, আলেম হবে একটা কারণে, সেটা হলো আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে এবং পর্দায় রাখতে হবে। অকারণে যেন বাজারে মার্কেটে না যায়, না যায়। অবশ্যই কামিয়াব হবে, ছেলে আপনাকে ভালোবাসবে, ছেলে আপনার নামাজি হবে। আজ সমাজে লালনগর নয়, গোটা মুর্শিদাবাদ পশ্চিমবাংলার মুসলমানকে আমি বলবো, ভাই আপনার এই লালনগর গ্রামে কয়টা ছেলে বাপ মাকে ভাত দেয়? প্রায় বাড়িতে ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে ভিন্ন ভাত খাচ্ছে। কারণটা কি? কোরআন বলল, বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান, তুমি তোমার বাবা মাকে ইহসান করো, অনুগ্রহ করো, বাপ মাকে সম্মান করো, অনুগ্রহ করো, ভাত দাও, মাথা ঘাড়ে বুকে করে বহন করো। অথচ বাপ মা ভিন্ন, একটা মানুষের চারটা বেটা, চারটাই ভিন্ন, বাপ মায়ের দুর্দিন। এটা কেন? এই কারণে, এই ছেলে যদি, এই স্ত্রী যদি সতী হতো, ঠিক পর্দাশীলা হতো, নামাজি হতো, তাহলে ছেলে কোনোদিন বাপকে বাদ দিয়ে ভিন্ন সংসারে থাকতে পারত না। কালেজার টুকরো শোনাচ্ছেন, আমি আমার 34 বছর বয়সে বিয়ে করেছিলাম। 34 বছর বয়স, যখন বয়স আমার 34, লেখাপড়া করার জন্য কলকাতায় জীবনকে কালপাত করেছিলাম। 34 বছর বয়সে বিয়ে করে বউকে বাড়িতে রেখে চলে গেলাম কলকাতায় পড়াশোনা করতে। দেশের লোক বলল, উনি পড়াশোনায় যদি করবে তাহলে মেয়েটাকে ভাত দিবে কে? বিভিন্নভাবে দিলে আঘাত আসলো। কিন্তু স্ত্রীকে বাড়িতে রেখেও আমাকে 47 বছর পর্যন্ত কলকাতায় লেখাপড়া করতে হয়। তারপরে আল্লাহ রহম, তার জন্য একটা বোরখা কিনলাম। সেই তখনকার জামানাতে 1200 টাকা দিয়ে। আমার কাছে সব থেকে দামি আমার স্ত্রী, আর কেউ না। বিরাট জীবনী আছে আমার। 1200 টাকা দিয়ে বোরখা কিনলাম কলকাতায়, দামি বোরখা। স্ত্রীটাকে নিয়ে বহুত কষ্ট পেয়েছি, কিন্তু কাছে নিলাম, তাকে নিয়ে ঘর সংসার করলাম। 6 বেটা, 6 বেটার মধ্যে 4 বেটা আলেম হবে, 4 বেটা আলেম হবে। আমার সঙ্গে দুজন এসছে। এটা ছোট, এইটা ছোট। এই আপনার এবার মাধ্যমিক দিল, আর নুহমির পড়ছে, এবার হেদায়েতুন পড়বে, মাধ্যমিক দিল। আর এর আরেকটা বড় এসেছে, ও মৌলবি পাস করবে আগামী বছর, এবার উচ্চ মাধ্যমিক দিল। আলিয়াতে উচ্চ মাধ্যমিক দিল, গাড়িতে আছে, মসজিদে ছিল। সব মৌলবি হচ্ছে, সব 4 বেটা আলেম হবে। 6 বেটা। আমার বড় ছেলেটা অমায়িক ছেলে, এই যে এরা যে সব ভাই, সব জোয়ান জন এক জায়গায় যদি হই হুজুর, তো লোকে অনেকে যারা চিনে না তারা আমার ছেলেকে বলবে, আপনারা কয় ভাই? কদিন আগে গায়ে জ্বর, বড় বেটা নিয়ে এসেছে আমাকে হসপিটালে। তো যে লেখালেখি করছে সে বলছে, আপনারা কয় ভাই? ও আমাকে বলছে, এটা আমার ভাই। তো আমার ছেলে বলছে, না, এটা আমার আব্বা। 6 বেটা। ওই বড় ছেলেটা এত ফাইন ছেলে, সুবহানাল্লাহ। কেন ভাই? ওর 1200 টাকা দামের বোরখা। হে 6 বেটা, দেখার মতো মতো। একে দেখছেন তো, বড় বেটা সাহেবের মতো, সব ধুর ধুর, সব জোয়ান জোয়ান। 6 বেটা, 4 বেটা মৌলানা হচ্ছে। এ দেখেন জামা কাপড় যেই কাছে। এই ছেলেটাকে যদি দিনে 80 বার হুকুম করে, 80 বারই হুকুম শুনতে আছে। এর সাথে যেটা এসেছে, আব্বা জামা কেচে দেবো নাকি? বেটারা জামা কেচে দিচ্ছে। সকালবেলায় রান্না খাবার হচ্ছে, এখন আমার গিন্নি রান্না করছে। 2 ছেলের বিয়ে দিয়েছি, এক বিয়ে দিয়েছি নদিয়ার গান্ধীনাথে, আর এক ছেলের বিয়ে দিয়েছি আপনার নদিয়ার সে কুপিলাতে। শোনা, 2 বৌমা, 2টো বৌমা আমার বেটি। আমার মা এক জায়গাতে খাই, এক থালাতে খা, আমাদের একটা খা। কাল আসুন, আমার ছেলে শুনছে, একটা খা বাপ, আমাদের বাড়িতে 2টো আঁকা নাই, একটা খা। বড় ছেলেকে সকালে বলছি, যা একটা মাছ লেয় বেটা। কালকে জালসা ছিল বীরভূম, বহু দূরে। ভোর 5টায় এসে বাড়িতে পৌঁছেছি, ঘুম আর হচ্ছে না। তো বড় বেটাকে বললাম, তো বড় বেটা গিয়ে
বড় দেখে আমি বললাম, শোন, হাওড়া রুই এটা কিনবে নাই, আর পোলট্রি মুরগি বাড়িতে আনবি নি, আর কপি আর বেগুন যেন বাড়িতে আনবি নি, কারণ কপি বেগুনে যা বিষ প্রয়োগ করছে এতে অ্যালার্জি হবে, শরীরে মারাত্মক রোগ আক্রমণ করবে। আর পোলট্রি মুরগিতে যা মেডিসিন আর ঔষধ দিচ্ছে এর কঠিন ব্যাপার। দেশি মুরগি আন আর দেশি রুই কিন, হাওড়া রুই আনবি নি, হাওড়া রুই খেলে বহুত রোগে গ্রেপ্তার করবে। আর দেশি মুরগি খা, দুদিনে, এক সপ্তাহ পর, 2 সপ্তাহ পর খা, একদিন খা, তাও ভালো খা, এইরকম করবি। তো দেখি একটা ভালো রুই কিনেছে, দেশি রুই কিনেছে, বাড়িতে এনে সবার জন্য, বাড়িতে 14টা লোক, মাকে দিয়ে 14টা লোক, এই দেখেন ভাত রান্না করে, তরকারি রান্না করে, ডাবরে যার যা ইচ্ছা সব জানিয়ে দিয়েছে, দোকানা করে হবে, একটা চাকার একটা পেটি জানিয়ে দেওয়া হয়েছে, সবাই ভাত